জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করছেন বাড়ির লোকেরা। এই উপলক্ষে লোকজন খাওয়ানোর ব্যবস্থা করেছেন। শুনে তাজ্জব হচ্ছেন? হ্যাঁ, তাজ্জব হওয়ার মতোই ঘটনা। আর এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর দিনাজপুরের চোপড়া সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনাটি ঘটেছে। যুবতীর পরিবার সূত্রে জানা যায়, গত 9 মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় ওই যুবতী। তারপর তারা বিয়েও করে, সবটাই পরিবারের অমতে। তারা মনে করেন তাদের মেয়ে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সম্মান নষ্ট করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মেয়েকে মৃত বলে গণ্য করে মৃতার আত্মার শান্তির জন্য প্রার্থনা ও শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন এবং মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা ঘোষণা করেন। রীতিমতো পুরোহিত ডেকে হিন্দু মতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পরিবারের লোকজন। পুরোহিত মন্ত্রপাঠ সহযোগে যাগযজ্ঞ করেন এবং গ্রামবাসী ও আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে গ্রামে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, তাই ওই রকম করেছে পরিবার। মেয়ের পরিবারের সদস্যরা জানান, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে আগামীতে গ্রামের আর কোনো মেয়ে এইভাবে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করতে না সাহস পায়, সেই কারণে এই বিশেষ ব্যবস্থা। আজকে স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। লাস্ট ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, যোগাযোগ হয়েছিল, দেখা হয়েছিল, ও না স্বীকার করছে। ওই যে ভাগে গেছে আর কি, মানে মেয়ের মতেই ভাগছে, আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে, তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি। পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে? হ্যাঁ, পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে। কি করলেন আজকে? ওর শ্রাদ্ধ।